কাল ছিল জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী উপলক্ষে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছিল সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর তাই তো আমরা সবাই মিলে স্নান করে চলে আসলাম ঠাকুরের জন্য ভোগ প্রসাদ করতে। আর প্রথমেই জানিয়ে রাখি যে আমাদের বাড়িতে কিন্তু গোপাল নেই, কিন্তু আমাদের বাড়িতে রাধা কৃষ্ণর একটা ফটো আছে, আর সেটাকেই আমরা সবসময় পুজো দিই। আর কৃষ্ণ ঠাকুরের জন্য আমরা বানাচ্ছিলাম তালের বড়া আর কলার বড়া। আর এখানে ঠাকুমার তালটাকে ভালো করে ধুয়ে এটাকে ছেনে নিচ্ছিল। যতক্ষণে ঠাকুমা এসব করছিল আমি ততক্ষণে নারকেলটা কুড়িয়ে নিচ্ছিলাম। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের তালটা কিন্তু ছেনা হয়ে গেছে। আর তোমরা আমার চ্যানেলে নতুন হলে কি করছো কি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবে না। আর এখানে দেখো, তালের বড়া বানানোর জন্য তালটাকেও মাখানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে যেহেতু আমরা একটু লুচি বানাবো, তাই ময়দাটাকেও ভালো করে ছেনে নেওয়া হলো। আর জানো তো, আমার এই ভোগ প্রসাদগুলো বানাতে খুবই ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, বড় করে অনুষ্ঠান হোক বা না হোক, কিন্তু যতটা পেরেছি ততটা করেছি। আর এখানে আমি একা না, আমার বৌদি, মা, আমরা সবাই মিলেই কাজ করছিলাম। আর এখানে দেখো, সুজিটাও বানানো কমপ্লিট হয়ে গেল। আর কি বলো তো, সবাই মিলে একসাথে কাজ করলে না কাজটা অনেকটা সহজ হয়ে যায়। আর শেষমেশ এখানে কলার বড়া আর তালের বড়াটাও বানিয়ে নিলাম। আর হ্যাঁ, আমি কিভাবে কি বানাচ্ছি সেটা তোমাদের একটু একটু করে ক্লিপস দেখিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ফাইনালি আমাদের ভোগটা তৈরি হয়ে গেছিল। আর তার সাথে আমরা দিয়েছিলাম লাড্ডু। যেহেতু আমি আর বৌদি উপোস করেছিলাম, তাই আমরা দুজনই পুজো দিয়ে দিচ্ছিলাম। তারপরে ফাইনালি পুজোটা কমপ্লিট করে ঠাকুরকে নমস্কার করে নিলাম। আর আজকের ব্লগটা এই অবধি। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি